নিজ দেশেই জনরোষের মুখে পড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মন্ত্রীরাও জেরুজালেমের তেল আবিব এবং আশদোদে একাধিক স্থানে তিরস্কারের শিকার হন তারা। নেতানিয়াহুকে খুনি, অপরাধী, এমনকি আবর্জনা বলে আখ্যা দেন ক্ষুব্ধ ইসরায়েলিরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বরাবরই ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয় ইসরায়েলের মেমোরিয়াল ডে। দেশটির ইতিহাসে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবারও স্মরণসভা আয়োজন করা হয় জেরুজালেমে। যোগ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার উপস্থিতিতে তীব্র অসন্তোষ তৈরি হয় উপস্থিত জনতার মাঝে। বিশেষ করে ক্ষোভ জানায় গাজায় বন্দী ইসরায়েলিদের পরিবারের সদস্যরা। ভাষণ দিতে যখন স্টেজের দিকে যাচ্ছিলেন তখন থেকেই শুরু হয় নেতানিয়াহু বিরোধী স্লোগান। নিজের বক্তব্যে অবশ্য জিম্মিদের উদ্ধারে তৎপরতার দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। জিম্মিদের কথা এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না। বিশ্রামহীনভাবে কাজ করছি তাদের ফিরিয়ে আনতে। জীবিত এমনকি নিহতদের মরদেহ আনতেও চেষ্টা করে যাচ্ছি। এরই মধ্যে অর্ধেকের মতো বন্দীকে মুক্ত করেছি আমরা, বাকি সবাইকেও ফিরিয়ে আনব। ভাষণ শেষ হতে না হতেই শোরগোল শুরু হয় দর্শক সারিতে। নেতানিয়াহুকে গার্বেজ বলে চিৎকার করেন এক ব্যক্তি। আশপাশ থেকে তাকে থামানোর চেষ্টা করলে প্রতিবাদ জানিয়ে বলেন নেতানিয়াহুকে সম্মান দেওয়ার কিছু নেই, কারণ তিনি তার সন্তানের হত্যাকারী। কেবল প্রধানমন্ত্রী নন, মেমোরিয়াল ডের আয়োজনে যোগ দিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্য। তেল আবিবের সামরিক কবরস্থানে আয়োজিত অনুষ্ঠান স্থলে ব্যাপক বিক্ষোভ করেন ইসরায়েলিরা। তোপের মুখে পড়েন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তাদের রক্ত লেগে আছে আপনার হাতে, এমন প্ল্যাকার্ড হাতে চলে স্লোগান। ভালো হতো সরকারের কেউ যদি আজ এখানে না আসতেন। কেউ না। নেতানিয়াহুর কথা আমাদের স্পর্শ করে না, তার একটি শব্দ আমি বিশ্বাস করি। আশদোদে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিরস্কারের শিকার হন জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির। রীতিমতো আঙুল তুলে শাসানো হয় তাকে। ক্রিমিনাল ক্রিমিনাল বলে আওয়াজ তোলে বিক্ষুব্ধরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ।